প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ফল পুনরায় প্রকাশের দাবি আমরা দেখতে পেয়েছি গত 4 দিন 10ই নভেম্বর থেকে 13ই নভেম্বর রাতভর এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চাকরি প্রত্যাশী প্রার্থী তারা কিন্তু আন্দোলন করেছে। তার ধারাবাহিকতায় আজকেও তারা আন্দোলন করছে। যতদূর জানতে পেরেছি এখনো অধিদপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি কিন্তু যুগান্তর থেকে প্রকাশিত করা হয়েছে। তো এখানে বলা আছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম প্রকাশিত ফলাফল বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করছে ফল প্রত্যাশীদের এক অংশ। রোববার থেকে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে টানা অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। তাদের দাবি সকল শূন্যপদ পূরণ সহ পুনরায় ফলাফল প্রকাশ করতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন ও লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে তারা। এখানে আন্দোলনকারীরা জানান সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল পুনরায় প্রকাশের দাবিতে টানা 3 দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেছি, অথচ এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া নেই। সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়ে কর্মসূচির অংশ হিসেবে রাতও অধিদপ্তরের সামনে আমরা অবস্থান করেছি, কিন্তু সোমবার বিকেলে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অধিদপ্তরের কর্মচারী ও সিকিউরিটি গার্ডরা নিন্দনীয় আচরণ করেছে। তারা আমাদের গায়ে হাত তুলেছে, পুরুষ প্রার্থীদের মারধর করেছে, নারী প্রার্থীদের ধাক্কাধাক্কি করেছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে। এ ধরনের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা। একই সঙ্গে অতি দ্রুত পদসংখ্যা বৃদ্ধি করে ফলাফলের একটা যৌক্তিক সমাধান চান। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাচালক বরাবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা বলেন সদ্য স্বাধীন বাংলাদেশে এমন স্বৈরাচারী মনোভাব কিছুতেই কাম্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থেমে যাব না, প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের ডাক দিব বলে হুঁশিয়ারি দেন তারা। গত 31শে অক্টোবর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে 46,199 জন প্রার্থীর মধ্যে মাত্র 6,531 জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এক্ষেত্রে 39,668 জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এ বিষয়ে আন্দোলনকারীদের বক্তব্য, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণত একটি শূন্যপদের বিপরীতে 3 জন কিংবা 4 জন প্রার্থীকে ভাইবার জন্য নির্বাচন করা হয়। সেক্ষেত্রে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ থাকা সত্ত্বেও এটি আসনের বিপরীতে গড়ে 1:7.07% বিবেচনা নেওয়া হয়। এমনকি কোনো কোনো জেলায় 1:11.59 চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে একই নিয়োগের প্রথম ধাপের 1:3.74 এবং দ্বিতীয় ধাপের 1:3.78 চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়। সেক্ষেত্রে তৃতীয় ধাপের ক্ষেত্রে দীর্ঘ 6 মাস অপেক্ষার পর এ ধরনের ফলাফল প্রকাশ এক ধরনের ষড়যন্ত্রের অংশ। তারা এই ফলাফলকে বেকার এবং মেধাবীদের সঙ্গে প্রহসন এবং বৈষম্য বলেই মনে করছেন। এছাড়া একজন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় পাস করার পর জেলা শহরগুলোতে গিয়ে কাগজপত্র জমা দিতে হয়, ভাইবা দিতে যাওয়া সহ নানানবিধ কাজে আর্থিক, মানসিক এবং শারীরিক পরিশ্রমের শিকার হতে হয়, অথচ চূড়ান্ত ফলাফলে এমন বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, চলতি বছরের 29শে মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এছাড়া 9 মে থেকে 12 জুন ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ 6 মাস পর গত 31শে অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তো আমরা দেখতে পেরেছি গত 4 দিন তারা আন্দোলন করেছে, আজকে 5ম দিনের মতো তারা আন্দোলন করছে। এর যৌক্তিক কোনো সমাধান না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবে বলে জানিয়েছেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।